হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করতে আজকের ভিডিওটি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার দুটি অপশন রয়েছে। প্রথমে স্টার বাটন যাবেন, স্টার বাটন যাওয়ার পরে মাইক্রোসফট অফিস সিলেক্ট করবেন। মাইক্রোসফট অফিস সিলেক্ট করার পরে মাউসে লেফট বাটন ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড একটা ওপেন হয়ে গেছে। আর দ্বিতীয় অপশনটি রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে নিউ নামে একটা অপশন দেখতে পারেন। নিউ অপশন ক্লিক করার পরে নিউ যাওয়ার পরে দেখতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে একটি অপশন রয়েছে। এই অপশনটা মাউসে লেফট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনার ডেস্কটপে একটি ডকুমেন্ট সেভ হয়ে গেছে। তো এটিকে মাউসে লেফট বাটনে ডাবল ক্লিক করার পরে দেখতে পারবেন যে এটা অন হয়ে গেছে। তো মাইক্রোসফট ওয়ার্ড সম্বন্ধে জানতে হলে প্রথমে আমাদের পরিচিতি সম্বন্ধে জানতে হবে। তো চলুন আমরা প্রথমে যে অপশনগুলোর মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়েছিলাম তার মাধ্যমে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। মাইক্রোসফট অফিস, তারপরে ওয়ার্ড। তো ওপেন হয়ে গেল। প্রথমে আমাদের পরিচিতি সম্পর্কে জানতে হবে। এটা মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি সম্পর্কে প্রথমে যে অপশনটা রয়েছে সর্বোপরে সেগুলোকে বলা হয় টাইটেল বার। তারপর দেখতে পাচ্ছেন যে ফাইল, হোম, ইনসার্ট এগুলোকে বলা হয় সাধারণত মেনু বার। তারপরে দেখতে পারবেন যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এগুলোকে বলা হয় সাধারণত, এই এরিয়াটাকে বলা হয় সাধারণত টুল বার। ইনসার্টে দেখতে পারবেন অন্য অপশন, আবার পেজ লেআউটে দেখতে পারবেন অন্য অপশন, এইগুলো ক্লিপবোর্ডে চলে আসবে। মেনু বারে এক একটা অপশনে ক্লিক করার পরে ক্লিপবোর্ডে এক একটা অপশন চলে আসবে। তো আজকে আমরা হোম মেনু সম্পর্কে জানবো। তো হোম মেনুতে কি কি রয়েছে? তো ফাইল রয়েছে। তো মেনু বারে প্রথমে রয়েছে ফাইলের হোম সম্পর্কে জানবো আজকে। তো প্রথমে রয়েছে ফাইল, মনে করেন একটা তো এখানে দেখতে পারবেন যে আপনার টাইটেল বারে কি কি রয়েছে। প্রথমে ফার্স্টে যে রয়েছে সেগুলো বলা হয় টাইটেল বার। তারপরে দেখতে পাচ্ছেন যে এগুলো মেনু বার, বলা হয়েছে টুল বার। তারপরে দেখতে পারবেন যে এটাকে বলা হয়, তারপর নিচে এটাকে বলা হয় রোলার। আর দেখতে পাচ্ছেন একটা অপশন বাড়তেছে এবং ডুবতেছে, সেটাকে বলা হয় কার্সর পয়েন্ট। আর পুরোটাকে বলা হয় টেক্সট এরিয়া। আর তারপরে এদিকে সর্বডানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে, এগুলো উপরে নিচে নেওয়া যায়। সাধারণত এটাকে বলা হয় স্ক্রল বার। সর্বনিচেকে বলা হয় স্ট্যাটাস বার। তো চলুন ফাইলে কি আছে সেটা দেখে আসি। তো টাইটেল বারে কি আছে সেটা দেখে আসি প্রথমে, তারপরে আমরা চলে যাচ্ছি ফাইলে। টাইটেল বারে রয়েছে ক্লোজ, তারপর রয়েছে রিস্টোর ডাউন অথবা ম্যাক্সিমাইজ, তারপর রয়েছে মিনিমাইজ। আর এটাকে বলা হয় ডকুমেন্ট, টাইটেল ডকুমেন্ট। কয়টা ডকুমেন্ট নেবেন আপনি সেক্ষেত্রে এখানে লেখা থাকবে। তারপর রয়েছে সেট, ওয়ান্ডো, রিডো ইত্যাদি। তো চলুন ফাইলে কি কি আছে সেগুলো দেখে আসি। ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে কিছু অপশন চলে আসছে। তার মধ্যে রয়েছে সেভ, সেভ অ্যাজ, ওপেন, প্রিন্ট এগুলি, ওপেন, ক্লোজ এগুলি। তো সেভের কাজ হচ্ছে একটা ডকুমেন্ট আপনি লিখবেন, এটাকে সেভ করার জন্য, এটাকে একটা ফাইলে রাখার জন্য সেভের ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে একটা ফাইলে রাখতে পারবেন। আর সেভের কাজ হচ্ছে একটা ফাইল সেভ করেছেন, একটা পুনরায় সেভ করার ক্ষেত্রে এটা সেভের কাজ। আর ওপেন করার কাজ হচ্ছে একটা ডকুমেন্ট সেভ করেছেন সেটাকে ওপেন করার জন্য সাধারণত ওপেনের কাজ। আর ক্লোজের কাজ হচ্ছে সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য সাধারণত ক্লোজের কাজ। ইনফো, রিসেন্ট, নিউ এগুলি সাধারণত এত প্রয়োজন পড়ে না, তবে আমি পরবর্তীতে আপনাদেরকে এগুলি বলে দেব। তো চলুন হোমে চলে যাই আমরা। আবার এই ফাইল অপশনটা 2007-এ অন্য নামে দেখতে পারেন। 2007-এ এরকম একটা লোগো দেখতে পারেন, এটাকে বলা হয় অফিস বাটনে। ফাইলের যে অপশনগুলো রয়েছে অফিস বাটনে সেম অপশনগুলো রয়েছে, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ ইত্যাদি।
ফাইলের কাজ এবং অফিস বাটনের কাজ সেম। তারপরে চলে যাই আমরা হোম মেনুতে ক্লিপবোর্ডের কাজ। তো ক্লিপবোর্ডে কি রয়েছে, মনে করেন একটা লেখা লিখলাম আমি, এটা লেখা লেখার পরে এটাকে কাট, কপি, ফরম্যাট প্রিন্টার, ক্লিপবোর্ডে রয়েছে কাট, কপি, ফরম্যাট পেস্ট, ফরম্যাট প্রিন্টার ইত্যাদি। তো কাটের কাজ হচ্ছে একটা লেখাকে অন্য ডকুমেন্টে নেওয়ার জন্য, একেবারে নেওয়ার জন্য সেটাকে কাট করা হয়। সাধারণত মনে করেন একটা লেখাকে অন্য লেখাতে, যে ডকুমেন্ট থেকে নেবেন সেই ডকুমেন্টে থাকবে না, কিন্তু যে ডকুমেন্টে নেবেন সেই ডকুমেন্টে থাকবে, এটা হচ্ছে কাটের কাজ। আর কপির কাজ হচ্ছে একটা ডকুমেন্ট থেকে একটা লেখা নেবেন, সেই লেখাটা যে ডকুমেন্ট থেকে নেবেন সেই ডকুমেন্টে থাকবে, এবং যে ডকুমেন্টে নেবেন সেই ডকুমেন্টেও থাকবে। তারপরে যেটা হচ্ছে পেস্টে, পেস্টের কাজ হচ্ছে লেখাগুলোকে ট্রান্সফার করা, যেগুলোকে কাট করেছেন কিংবা কপি করেছেন সেগুলোকে ট্রান্সফার করা। তারপরে ফরম্যাট প্রিন্টারে তো কাটের কাজ আমরা দেখে আসি, চলেন। তো একটা লেখা সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে তারপরে কাটে ক্লিক করুন, কাটে ক্লিক করার পরে মনে করেন দ্বিতীয় একটা ডকুমেন্ট নিলাম, এই ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন যে আমরা খালি ব্ল্যাঙ্ক, মানে কোনো কিছু লেখা নাই, সেটাকে ওই লেখাটা, যে লেখাটাকে কাট করেছিলাম সেটাকে পেস্ট করব। পেস্টের কাজ হচ্ছে লেখাগুলোকে ট্রান্সফার করা, যে লেখাগুলো কাট কপি বলেছি, আগেই বলেছি, যে লেখাগুলোকে কাট কিংবা কপি করব সেগুলোকে ট্রান্সফার করা হচ্ছে পেস্টের কাজ। তো পেস্টে ক্লিক করলাম, পেস্টে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই লেখাটা চলে আসছে। ওইখানে কিন্তু এই লেখাটা নাই, যে লেখাটাকে আমরা কাট করেছিলাম ওই লেখাটা কিন্তু এখানে নাই। আবার কপি করব, মানে সিলেক্ট করা। তো সিলেক্ট করতে হলে মাউসের রাইট বাটন, সরি মাউসের লেফট বাটনে ক্লিক করার পরে টান দেবেন, লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। তো কপি করব, কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পরে ডকুমেন্টে নেব, নেওয়ার জন্য আবার পেস্টে ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে লেখা চলে আসছে। আবার দেখতে পাচ্ছেন ওই ডকুমেন্টেও কিন্তু আছে লেখাটা। তো আমরা যে ডকুমেন্টে এগুলো নিয়েছিলাম সেই ডকুমেন্টে কাজগুলো দেখাচ্ছে। তারপরে চলে যাই আমরা ফরম্যাট প্রিন্টারে। আবার কাট, কপি এগুলো শর্টকাট, কিবোর্ড শর্টকাট হচ্ছে মনে হয় কার্টে আপনি রাখবেন, কার্সরটা রাখলেই আপনি দেখতে পারবেন যে কার্টে Ctrl+X দিলেই কার্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। পরে কপি Ctrl+C, আবার পেস্ট হচ্ছে Ctrl+V, আবার সিলেক্ট হচ্ছে Ctrl+A, অল সিলেক্ট হয়ে যাবে। আবার এখানে দেখতে পারবেন এডিটিং টুলসে, এডিটিং টুলসে সিলেক্ট নামে একটা অপশন আছে, ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন সিলেক্ট অল নামে একটা অপশন রয়েছে, সেগুলো সিলেক্ট অলে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট হয়ে যাবে। আবার মাউসে লেফট বাটনে ট্রিপল ক্লিক করলেও পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে। আবার শুধুমাত্র একটা ওয়ার্ড সিলেক্ট করবেন, তাহলে মাউসের কার্সরটা রেখে যে ওয়ার্ডটা সিলেক্ট করেন সেই ওয়ার্ডটার উপরে কার্সরটা রেখে ডাবল ক্লিক করবেন, মাউসে লেফট বাটন ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু ওই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে চলে যায় ফরম্যাট প্রিন্টারে। ফরম্যাট প্রিন্টারে মনে করেন একটা লেখাকে আমি একটু বড় করলাম, বড় করার পরে এটাকে ফরম্যাট প্রিন্টারে নেব। ফরম্যাট প্রিন্টারে নিতে হলে ওটাকে ফরম্যাট প্রিন্টার সিলেক্ট করার পরে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করে পুরো লেখাটা সিলেক্ট করবেন, পুনরায় ওই লেখাটা আগের অবস্থায় চলে যাবে, মানে আগে যে লেখাটাকে বড় করেছিলেন ওই লেখার সমান হয়ে যাবে। তারপরে চলে যায় আমরা ফন্ট টুলসে। ফন্ট টুলসে রয়েছে টেক্সট ফন্টে, ফন্টে রয়েছে প্রথমে ফন্টে দেখতে পারবেন যে এখানে ক্যালাবরি নামে একটা বডি অপশন নামে অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখতে পারবেন যে লেখাগুলোকে বিভিন্ন ডিজাইন করার জন্য বিভিন্ন অপশন রয়েছে। সেই অপশনে ক্লিক করলে লেখাগুলোকে বিভিন্ন ডিজাইন হয়ে যাবে। মনে করুন আমি একটা লেখাকে ডিজাইনে ক্লিক করলাম, একটা লেখা ডিজাইন হয়ে যাচ্ছে। তো ফ্রন্টের কাজ হচ্ছে সেটা আমরা ক্যালাবরিতে রেখে দিচ্ছি। তারপরে চলে যায় ফ্রন্ট সাইজে। ফ্রন্ট সাইজে মানে আপনি ইচ্ছা মতো দিয়ে সাইজ নিতে পারবেন। সাইজে নেওয়ার জন্য ফ্রন্ট সাইজে ক্লিক করবেন। ফ্রন্ট সাইজে ক্লিক করার পর বিভিন্ন সাইজ রয়েছে, মনে করেন 10, 11, আমি মনে করেন 11 নিলাম, 11 নেওয়ার প্রয়োজন আমার, 11 নিলাম। আবার 12 নিলে 12 নিতে পারবেন, আপনার আবার ইচ্ছে স্বাধীন দিতে পারবেন। এখানে মনে করেন যে 11 দিবেন না 10 দিবেন, 10 দেওয়ার পরে 10 লেখার পরে ইন্টার ক্লিক করবেন, লেখাগুলোকে সেই অবস্থায় চলে যাবেন। তারপরে চলে যায় গ্রো ফন্টের। গ্রো ফন্টের কাজ হচ্ছে লেখাগুলোকে এক সাইজ করে বড় করা।
তারপরে চলে যায় স্ক্রিন ফন্টে। স্ক্রিন ফন্টের কাজ হচ্ছে লেখাগুলোকে এক্সারসাইজ করে ছোট করা। তারপরে চলে যায় চেঞ্জ কেজে। চেঞ্জ কেজের মধ্যে বিভিন্ন কয়েকটা অপশন রয়েছে, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল এজ, স্মল কেস, তারপরে রয়েছে টুগলি কেস। লোয়ার কেসের কাজগুলো হচ্ছে লেখাগুলোকে লেখার সবগুলো লেখা ছোট হাতের অক্ষরে নিয়ে আসা। ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন সবগুলো লেখা ছোট হাতের অক্ষরে চলে আসছে। আর আপার কেসের লেখাগুলো আপার কেজের কাজ হচ্ছে লেখাগুলো সবগুলো লেখাকে বড় হাতের অক্ষরে নিয়ে আসা। চলুন ক্লিক করছি, ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লেখা বড় হাতের অক্ষরে চলে আসছে। তারপর হচ্ছে ক্যাপিটাল এস কেস, প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, তারপরগুলো ছোট হাতের অক্ষরে নিয়ে আসা। তারপরে চলে যায় টুগলি কেস। টুগলি কেসে ক্লিক করলাম, টুগলি কেসের কাজ হচ্ছে প্রথম অক্ষর ছোট হাতের, তারপরগুলো অক্ষরগুলো বড় হাতের অক্ষরে নিয়ে আসা। তো আমি লোয়ার কেসে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। ফরম্যাট প্রিন্টারের লেখাগুলোকে যে সাইজে লিখছিলাম সেই সাইজে নিয়ে আসা। তো দেখতে পাচ্ছেন যে সেই সাইজে চলে আসছে। তারপর যে বোল্টের কাজগুলো হচ্ছে লেখাগুলোকে গাঢ় করা। অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো বোল্টে ক্লিক করলাম, সিলেক্ট করার পরে বোল্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখাগুলোকে একটু গাঢ় হয়ে যাচ্ছে। আবার বোল্টে ক্লিক করার পরে যদি আপনারা লেখা লেখেন তারপরেও কিন্তু লেখাগুলো গাঢ় হয়ে যাবে। আবার যদি ক্লিক না করে লেখেন তাহলে কিন্তু গাঢ় হবে না। তবে সিলেক্ট করার পরে যদি বোল্টে ক্লিক করেন তাহলেও গাঢ় হয়ে যাবে। ইতালিকের কাজ হলো সেম, কিন্তু ইতালিকের কাজ হচ্ছে মনে করেন যে লেখাগুলোকে একটু বাঁকা করা। সিলেক্ট করার পরে এই ইতালিকে ক্লিক করবেন, লেখাগুলো বাঁকা হয়ে যাবে। আবার সিলেক্ট করার পরে যদি লেখাগুলো লেখেন, ইতালিক সিলেক্ট করার পরে লেখাগুলো লেখেন তাহলে বাঁকা হয়ে যাবে। আবার যদি সিলেক্ট করা ছাড়া লেখেন তাহলে কিন্তু বাঁকা হবে না। তবে সিলেক্ট করার পরে যদি পুনরায় আবার লেখাগুলো সিলেক্ট করার পরে যদি ইতালিকে ক্লিক করেন তাহলেও কিন্তু বাঁকা হয়ে যাবে। আন্ডারলাইনের কাজ হচ্ছে লেখাগুলোর নিচে দাগ দেওয়া। আন্ডারলাইনে ক্লিক করলে বিভিন্ন অপশনগুলো রয়েছে, বিভিন্ন অপশন ইচ্ছে মতো আপনি আন্ডারলাইন দিতে পারেন, লেখার নিচে দাগ দিতে পারবেন। তো আন্ডারলাইনের কাজ হচ্ছে লেখার নিচে দাগ দেওয়া। তো আন্ডারলাইন সিলেক্ট করার পরে যদি লেখেন তাহলেও কিন্তু লেখাগুলোর নিচে দাগ হয়ে যাবে। আবার সিলেক্ট না করে লেখলে লেখাগুলোর নিচে দাগ হবে না, কিন্তু লেখাগুলো সিলেক্ট করার পরে যদি আন্ডারলাইন ক্লিক করেন তাহলেও কিন্তু লেখা নিচে আন্ডারলাইন হয়ে যাবে। তারপর স্ট্রাইক থ্রো দেয়। স্ট্রাইক থ্রোর কাজ হচ্ছে লেখাগুলোকে মাঝখানে দাগ দেওয়া। মনে করেন যে কোনো লেখাগুলোকে আমরা ডিলিট হাইলাইটস করার জন্য সাধারণত মাঝখানে দাগ দিয়ে থাকি, সেক্ষেত্রে হচ্ছে স্ট্রাইক থ্রোর কাজ। তো স্ট্রাইক থ্রো থেকে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলোর মাঝখানে একটা দাগ হয়ে যাচ্ছে। তারপরে চলে যায় সাবস্ক্রিপ্টে। সাবস্ক্রিপ্টের কাজ হচ্ছে অবশ্যই যে কোনো কাজ করার আগে অবশ্যই লেখাগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সাবস্ক্রিপ্টের কাজ করছে পাওয়ারগুলোকে নিচে দেওয়া। মনে করেন পানির সংকেত লিখবেন H2O, কিন্তু পাওয়ারগুলো নিচে আসছে না কিন্তু। তো আবার 2 সিলেক্ট করার পরে যদি আপনি সাবস্ক্রিপ্টে ক্লিক করেন কিন্তু লেখাগুলোর পাওয়ারটা নিচে চলে আসবে। নিচে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির সংকেত চলে আসছে। সুপার স্ক্রিপ্টের কাজ হচ্ছে লেখাগুলো পাওয়ারগুলোকে উপরে নিয়ে আসা। মনে করেন স্কোয়ার লিখবেন, স্কোয়ার লেখার ক্ষেত্রে সুপার স্ক্রিপ্টে ক্লিক করবেন, সিলেক্ট করার পরে সুপার স্ক্রিপ্টে ক্লিক করবেন, পাওয়ারগুলো উপরে চলে যাবে। তারপরে চলে যায় টেক্সট ইফেক্টে। টেক্সট ইফেক্টের কাজ হচ্ছে লেখাগুলোকে বিভিন্ন ডিজাইনে নিয়ে আসা। মনে করেন এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে বিভিন্ন ডিজাইন আছে, বিভিন্ন ডিজাইন আছে, আউটলাইনে বিভিন্ন কালার আছে, ডিজাইনের কালার দিতে পারবেন। মনে করেন একটা ডিজাইন নিলেন, নেওয়ার পরে আপনি কালার দিবেন, সেটার মধ্যে বিভিন্ন কয়েকটা কালার দিবেন, সেক্ষেত্রেও বিভিন্ন অপশনে ডিজাইন করতে পারবেন, আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এগুলো হচ্ছে টেক্সট ইফেক্টের। তারপর চলে যায় টেক্সট হাইলাইটস কালার। মনে করেন যে লেখার ব্যাকগ্রাউন্ড কালার জন্য সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে লেখার ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আপনি মনে করেন লেখার একটা ব্যাকগ্রাউন্ড কালার করবেন। কালার করার জন্য সাধারণত এটার প্রয়োজন হয়। তো একটা কালার নিলাম, কালার নেওয়ার পর ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে লেখার পেছনের অংশ সাধারণত একটা কালার হয়ে গেছে। তো এটা আমি বাতিল করে দিলাম। বাতিল করার জন্য নো কালারে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তারপর চলে যান ফ্রন্ট কালার। ফ্রন্ট কালারকে নির্দিষ্ট একটা লেখাকে আপনি সাইজ করবেন, তাহলে আপনার এই ফ্রন্ট কালারে সিলেক্ট করার পরে ফ্রন্ট কালারে ক্লিক করবেন। ফ্রন্ট কালার বিভিন্ন ধরনের কালার রয়েছে, সেই কালারটা আপনি ইচ্ছে মতো কালার দিতে পারবেন। এই কালারটা দিলাম আমি। তো কালারটা দেওয়ার জন্য ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটা কালার হয়ে যাচ্ছে। তো ফ্রন্ট কালারের কাজ হচ্ছে এটাই।
তো আজকে এ পর্যন্তই। ক্লিপবোর্ড এবং ফ্রন্ট টুলসের কাজ দেখালাম, তারপরে প্যারাগ্রাফ স্টাইল এডিটিং টুলসের কাজ দেখাবো পরবর্তী ভিডিওতে। আর কিবোর্ড শর্টকাট সম্বন্ধে আমি একটি ভিডিও পরবর্তীতে ইনশাল্লাহ দিয়ে দিব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।